বাংলাদেশের সিলেটের মধ্যে হবিগঞ্জের মধ্যে দুইটা প্রার্থী, একটা হুজুর আর একটার নাম মুজুর। হুজুরের নাম হলো জুনাইদ আল হাবিব, খতিবে বাঙ্গাল, পাগড়ি টাগড়ি মুকুট দিয়ে, লাল দাড়িওয়ালা বুড়া মানুষটা কি সুন্দর বক্তব্য দিয়ে বেড়াইছে। উনি ইলেকশন করছে, তিনি মনোনীত হলেন বিএনপির। আর একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী, নাম তার রুমিন ফারহানা, নাম্বার তার মার্কা পেয়েছেন হাঁস। কত 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 করে বেড়ায়। এই হাঁস মার্কা পেয়ে রুমিন ফারহানা বড় খুশি। আজকে যখন জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ করে একজন সমর্থক তাকে তাজা হাঁস এনে যখন রুমিন ফারহানার হাতের মধ্যে দেয়, রুমিন ফারহানা তো এমনি তো দেখছেন কেমন সুন্দর করে এমন করে সাজুগুজু করে বেড়ায়, যেন ভোট চাওয়ার জন্য নয়, মনে হয় বধূ যে কন্যা যখন এলো রে। কথা কোন ঠিক কেনা? বিয়েও করে নাই, এই মনে হয় সিরিয়ালত আছে। মারহাবা কর ভাইজান আমার, বন্ধুরা আমার, 14-15 করে ফুলের মালা তার গলায়, শত শত যুবকেরা তাকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। ভাইজান আমার, বন্ধুরা আমার, তাজা একটা হাত যখন তার হাতে উপহার দিল, রুমিন ফারহানা চোখের পানি ছেড়ে দিয়ে মুখটা হাঁ করে হাঁসটা নিল। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ইলেকশনের নামে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলি, বিএনপি হোক আর জামাত হোক আর খেলাফত হোক আর চরমনায়ক আর যেই দলে হোক, এবার বাংলাদেশের মধ্যে কোনো নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে না, এটাই আমরা আনন্দ পাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? বিএনপি ক্ষমতায় গেলে তারেক যাবে, জামাত ক্ষমতায় গেলে ডক্টর শফিকুর রহমান যাবে। কথা বলেন ঠিক কিনা? খালেদা জিয়াকে আমরা পাই নাই, হাসিনাও চলে গেছে বাহিরে। আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী পাবো একজন পুরুষ মানুষ, কোন মাইয়া মানুষ না। মাইয়া মানুষ থাকবে আমাদের সম্মানের, তারা থাকবে ঘরের সম্মানের জায়গা। একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলুন ঠিক কিনা? রুমিন ফারহানা, তোমাকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আর তোমার মতো নারীদের চেহারা আমাদের বাংলার জনগণ দেখতে চায় না। কথা বলেন ঠিক কেন? আমি বলি নাই যে জুনাইদ আল হাবিবকে ভোট দেন, তা না। জুনাইদ হাবিব তো বিএনপির প্রতীক নিয়ে দাঁড়াইছেন, ওখানে তো জামাতের প্রতীক নিয়ে দাঁড়াইছেন, আর অন্যান্য প্রতীক নিয়ে দাঁড়াইছেন। পারলে যাকে পারেন তাকে দেন, কোন বেপরদা নারীকে দেখে ভোট দিলে সমস্ত গুনার ভাগটা আপনাদের কাঁধেই নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? হাঁস আর হোক আর বাস হোক, কথা কন ঠিক কিনা? পদ্মার আড়ালের মা ও বোনেরা, বাংলাদেশের বর্তমান আগামী ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। বহুদিন আমরা ভোট দিতে পাই নাই শান্তিতে, ঠিক কিনা কন? বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ না, 12 তারিখ আমাদের জাতীয় নির্বাচন। আমাদের যার যার মন যাকে ভালো লাগে তাকে তাকে ভোট দেব, কোনো টাকার বিনিময়ে কাউকে ভোট দেব না, দুশ্চরিত্র মানুষকে দেখে ভোট দেব না। এবারে নির্বাচনে এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করব যে মানুষ নামাজি, যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক, যে মানুষ কোরআনের সাথে সম্পর্ক, তাদেরকেই আমরা সমর্থন করব। জোরে বলুন ঠিক কিনা? আমি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হমুক তমুক কিছুই বুঝি না। কথা কন, আরো জোরে কন। যে নামাজি, যে দিনদার, যে আমানতদার, যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে, কথা কন ঠিক কেন? যার চেহারার দিকে তাকাইলে পরকালের কথা খেয়াল পড়ে, ভোমরা ভোমরা মোষ, এমন গুলা না। কথা কন ঠিক কেন? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। বাংলাদেশের সিলেটের মধ্যে হবিগঞ্জের মধ্যে দুইটা প্রার্থী, একটা হুজুর আর একটার নাম মুজুর। হুজুরের নাম হলো জুনাইদ আল হাবিব, খতিবে বাঙ্গাল, পাগড়ি টাগড়ি মুকুট দিয়ে, লাল দাড়িওয়ালা বুড়া মানুষটা কি সুন্দর বক্তব্য দিয়ে বেড়াইছে। উনি ইলেকশন করছে, তিনি মনোনীত হলেন বিএনপির। আর একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী, নাম তার রুমিন ফারহানা, নাম্বার তার মার্কা পেয়েছেন হাঁস।
কত 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 করে বেড়ায়। এই হাঁস মার্কা পেয়ে রুমিন ফারহানা বড় খুশি। আজকে যখন জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ করে একজন সমর্থক তাকে তাজা হাঁস এনে যখন রুমিন ফারহানার হাতের মধ্যে দেয়, রুমিন ফারহানা তো এমনি তো দেখছেন কেমন সিন্দুর করে এমন করে সাজুগুজু করে বেড়ায় যেন ভোট চাওয়ার জন্য নয়, মনে হয় বধূ যে কন্যা যখন এলো রে। কথা কোন ঠিক কেনা? বিয়েও করে নাই, এই মনে হয় সিরিয়ালত আছে। মারহাবা কর ভাইজান আমার, বন্ধুরা আমার, 14-15টা করে ফুলের মালা তার গলায়, শত শত যুবকেরা তাকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। ভাইজান আমার, বন্ধুরা আমার, তাজা একটা হাত যখন তার হাতে উপহার দিল, রুমিন ফারহানা চোখের পানি ছেড়ে দিয়ে মুখটা হাঁ করে হাসটা নিল। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ইলেকশনের নামে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলি, বিএনপি হোক আর জামাত হোক আর খেলাফত হোক আর চরমনায়ক আর যেই দলে হোক, এবার বাংলাদেশের মধ্যে কোন নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে না, এটাই আমরা আনন্দ পাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? বিএনপি ক্ষমতায় গেলে তারেক যাবে, জামাত ক্ষমতায় গেলে ডক্টর শফিকুর রহমান যাবে। কথা বলেন ঠিক কিনা? খালেদা জিয়াকে আমরা পাই নাই, হাসিনাও চলে গেছে বাহিরে। আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী পাবো একজন পুরুষ মানুষ, কোন মাইয়া মানুষ না। মাইয়া মানুষ থাকবে আমাদের সম্মানের, তারা থাকবে ঘরের সম্মানের জায়গা। একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলুন ঠিক কিনা? রুমিন ফারহানা, তোমাকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আর তোমার মতো নারীদের চেহারা আমাদের বাংলার জনগণ দেখতে চায় না। কথা বলেন ঠিক কেন? আমি বলি নাই যে জুনাইদ আল হাবিবকে ভোট দেন, তা না। জুনাইদ হাবিব তো বিএনপির প্রতীক নিয়ে দাঁড়াইছেন, ওখানে তো জামাতের প্রতীক নিয়ে দাঁড়াইছেন, আর অন্যান্য প্রতীক নিয়ে দাঁড়াইছেন। পারলে যাকে পারেন তাকে দেন, কোন বেপরদা নারীকে দেখে ভোট দিলে সমস্ত গুনার ভাগটা আপনাদের কাঁধেই নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? হাসার হোক আর বাস হোক, কথা কন ঠিক কিনা? আমরা এগুলো দেখতে চাই না, আমরা মমতাজকে দেখতে চাই না। ওই নাকি 6টা সিয়াসাত্তা বলে মুখস্থ, বুখারী, আবু দাউদ, তিরমিজি। কথা কন ঠিক কিনা? একটা হাদিস তো দূরের কথা, যদি আল্লাহর কালামের একটা সূরা কয় বিসমিল্লাহির রহমানুর রহিম, ওই বলে বুখারী মুখস্থ করছে। এগুলো আমার সংসদের মধ্যে যাইয়া, আমার এই 18 কোটি মুসলমানের রাষ্ট্র, এই সংসদে যাইয়া একটা বাংলা রিডিং পড়তে পারে না, তারা আবার সংসদের নেত্রী হয়। লজ্জায় মাথাটা হেট হয়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? শিক্ষিতের অভাব আমাদের দেশে। হ্যাঁ, এখানে কত শিক্ষিত মানুষ আছে জানেন? এইখানে এমন ছেলে শিক্ষিত আছে যারা মেম্বার, চেয়ারম্যান, কেন, যারা ধর্ম মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা আছে। কথা কন ঠিক কেন? মমতাজে যাই 2 টাকা পাই নাচে, 2 টাকার জন্য যে কাপড় খোলে, তাদেরকে আমরা কেন নেতৃত্ব দেব? কথা কন ঠিক কেন? কি মানুষ আমরা রে ভাই, বুঝি না। রুচি থেকে কুকুরে মুতিছে নাকি? কথা কন ঠিক কেন? মমতাজ কি দোষ করলো? মমতাজের থেকে তো রুমিন ফারহানা ডবল খারাপ। কথা কন ঠিক কেন? মুই ওয়াজ করলে তোরা এখন অল্পতে এখন কইবেন যে হুজুর এলে কেন? কথা কন ঠিক না? এগুলো বাস্তবমুখী। হাদিসে আছে, হাদিসে আছে। বাংলাদেশে হাদিসে এটা অনেক কথা উঠছে ভাই, আপনাদেরকে বলি ভাই, আপনাদের একটা সুষ্ঠু সমাধান দেই। বাংলাদেশের 2টা দল এখন বাংলাদেশের সবথেকে বড় শক্তিশালী, বিএনপি আর জামাত। কথা কন ঠিক কিনা? বিএনপি দিচ্ছে কাট ফ্যামিলি কাট, আর জামাত দিচ্ছে জান্নাতের টিকিট। না, 2টা সমাধান দেই। সবাই তো আর এক না। একটা হুজুরে না কইছে মুখ ফুসকে, ওইটা এখন পুঁজি বানাইছে। কথা কন ঠিক কেন? জান্নাতের টিকিট কোন জামাত কেন, তার 14 গোষ্ঠীও দিতে পারবে না।
কথা কোন ঠিক কেন? জামাতের টিকিট না, বরং এইভাবে বলা লাগতে পারত যে আল্লাহ তাআলা একজন সৎ, নির্ভীক, সুন্দর, নামাজি, দিনদার, পরহেজগার, সত্যবান, ন্যায়বান, নীতিবান এমন মানুষকে ভোট দিলে সারা বছর যতদিন তিনি ভালো কাজ করবে এর একটা যাজা তিনি পাবেন। কে? যিনি ভোট দিয়েছেন। আর চোর, গুন্ডা, বদমাইশ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলোকে ভোট দিলে যতগুলো পাপ হবে একটা পাপের ভাগ সে নেবে। কে? যিনি ভোট দিবে। কথা কন ঠিক কেন? এটাই হলো আসল কথা, টিকিট না। কথা কন ঠিক কেন? এগুলো ভেদাভেদ ভুলে যান, মারামারি কাটাকাটি আর দেখতে চাই না। আমরা 12ই ফেব্রুয়ারি শান্তিভাবে ভোট দেব, যাকে ইচ্ছা তাকে মারব। কথা কন ঠিক কেনা? মারামারি কাটাকাটি, ডাঙ্গাডাঙ্গি, মারামারি খুনাখুনি করে পাড়া প্রতিবেশীতে এইভাবে দলাদলি করবেন না। আপনি এভাবে মারামারি করবেন, আপনি মারা গেলে, এই দীপনগরে কেউ মারা গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বুঝবে না, সবাই তাদের কবরে যাইয়া মাটি দিবে, জানাজা নামাজে অ্যাটেন্ড করবে। ঠিক করে বলেন। আমাদের সমাজের সম্পর্ক, সমাজের সৌন্দর্য আমরা নষ্ট করব না। দল দলের জায়গা থাকবে, এলাকার ভালোবাসা, এলাকার সৌন্দর্য, একত্ববাদ, আমরা সবাই একসঙ্গে থাকবো। ধরে বল ঠিক। দল নিয়ে মারামারি কোটে কাটাকাটি করে নিজের গ্রামে অশান্তি করবেন না। কথা কন ঠিক না? আজকের ওয়াজের এটাও একটা অনুরোধ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, শেষ কথাটা বলে দেই। 4 নাম্বার কাজটা করবেন মেহমানদারি। মেহমানদারি, মেহমান একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। রোজাদার ব্যক্তিকে বেশি বেশি করে খাওয়ানো। আল্লাহর রাসূলের একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি সামর্থ্য না থাকে, আমার ঘরে যদি টাকা না থাকে, আমি অনেকগুলো মানুষকে দাওয়াত করে খাওয়ার সামর্থ্য নাই, তবে রোজাদারকে খাওয়াইলো সওয়াব হবে, আমি কিভাবে সওয়াবটা নেব? আল্লাহর নবী বলেন, একটা রোজাদার ব্যক্তিকে যদি 1 গ্লাস পানি দাও আর একটা খেজুরের দানা দিয়েও যদি ইফতারি করাও, তুমি এই রকম পরিমাণের সওয়াব তুমি নিজেও পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন আমিন। নাম্বার 5 করে রাখবেন। নাম্বার 5, বেশি বেশি করে দান খয়রাত সাদাকা করবেন রমজান মাসে। একটু আমিন বলেন। আপনার প্রতিবেশী যেন ভালো ইফতার খাইতে পারে। হাজী সাহেব, আপনি 4 বার হজ করা, এটা কি ফরজে? মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে। 10 বার উমরা করা, 40 বার হজ করা। আল্লাহর নবী যেখানে হজের জমিনে ছিলেন, মক্কা মদিনায় ছিলেন, জীবনে আল্লাহর নবী একবারে হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হজের টাকা দিয়ে এতিম, অসহায়, দরিদ্র, উমরার টাকা দিয়ে এতিম, অসহায়, দরিদ্রকে আপনি পাশে দেখবেন। কোন বিধবা মহিলা তার পাশে দাঁড়াবেন, কোন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন।